হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার এই সনাতন কথা চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। আহ, আজকের যে বিষয়টা মূলত আজকের বিষয়টা হচ্ছে যে 5 প্রকারের পাপ যদি আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি, যেটা শাস্ত্রে আছে, 5 প্রকারের পাপ যদি আমরা করি, এই 5 প্রকারের পাপ কিন্তু আপনাকে এই ইহ জগতে অর্থাৎ এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আপনার কিন্তু ক্ষমা করা হবে না। যে 5 প্রকারের পাপের কথা আমি বলছি, এটার বিচার নরকে কিন্তু অবশ্যই হবে। এবং সেই 5 প্রকারের পাপ আসলে কি কি, আমি এই বিষয়গুলো আজকে উপস্থাপন করার জন্য আজকের এই ভিডিওটা করা। তো হোপফুলি আপনার মনোযোগ সহকারে শুনবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, চলেন তাহলে শুরু করি। প্রথমেই যে পাপের কথা বলা আছে সেইটা হচ্ছে ভ্রূণ হত্যা। হ্যাঁ, আমরা তো ভ্রূণ আসলে বুঝতে পারি যে আসলে বিষয়টা কি। যখন সন্তান গর্ভে থাকে, গর্ভে যখন সৃষ্টি হয়, জাইগোট সৃষ্টি হয়, তো এই গর্ভে থাকা অবস্থায় কেউ যদি তার সন্তানকে নষ্ট করে, সেটা হচ্ছে কিন্তু ভ্রূণ হত্যা। তো এই ভ্রূণ হত্যা করলে তার পাপ কিন্তু ইহ জগতে ক্ষমাটা হয় না বললেই চলে। এটা কিন্তু নরক যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে। 2 নম্বরে যে পাপের কথা বলা আছে, দ্বিতীয়ত যে পাপটা, সেই পাপটা হচ্ছে আপনার সোনা চুরি করা। হ্যাঁ, আপনার যদিও আপনার মনে হচ্ছে যে সোনা চুরি এটা তো আর আহামরি কি না, এখানে এই সোনা চুরির সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর একটা সম্পর্ক আছে। তো কাজেই এই কাজটাও আমরা করব না, এই কাজটা থেকে অবশ্যই বিরত থাকবো। আমরা তো সব পাপ থেকেই বিরত থাকবো, স্পেশালি এই পাপগুলোর কথা বলছি, সেটা একটু মেনশনেবল। হ্যাঁ, তো এই সোনাটা কিন্তু চুরি করা যাবে না। তাহলে নাম্বার 1, 2 এবং হচ্ছে তৃতীয় যে পাপটা আছে সেটা হচ্ছে কারো বাসস্থান নষ্ট করা, অর্থাৎ কারো বাড়ি আহ, নষ্ট করা। আমরা অনেক সময় শুনি না যে কারো বাড়িতে আগুন লাগাই দিছে, তারপর বাড়িঘর পুড়ে ফেলেছে, কিন্তু এগুলো কিন্তু করা যাবে না। কারণ এগুলো করলে যে পাপ হবে, সে পাপের কিন্তু ক্ষমাটা আপনি ইহ জগতে পাবেন না। এটার জন্য কিন্তু আপনাকে নরক যন্ত্রণা, নরকের সেই অসহ্য যন্ত্রণাগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তো চতুর্থ যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার প্রতারণা করা। হ্যাঁ, আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় কিন্তু ওই যে আহ, কারোর সাথে সম্পর্কের খাতিরে হয়তো বা আহ, মানে সেটা টাকা লেনদেন হোক, যে কোনো কাজেই হোক, তাকে কথা দিয়ে কথা না রাখা হোক, অনেক সময় আমরা কিন্তু প্রতারণার কিন্তু আশ্রয় নেই। এই প্রতারণা করলেও এই বিষয়টা আমাদের কাছে ছোট মোটো মনে হলেও আসলে ইহ জগতে এই পাপেরও কিন্তু আপনার ক্ষমা হয় না বললেই চলে। এটার জন্য কিন্তু আপনার নরকে সেই রকম কিন্তু যন্ত্রণা ভোগ করতে হয়। তো আমি আমি আবারও বলছি, আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে আপনার হচ্ছে প্রথমটা ছিল ভ্রূণ হত্যা, তারপর পরেরটা ছিল হচ্ছে কারো গৃহ আহ, নষ্ট করা বা বাসস্থান নষ্ট করা, তারপর সোনা চুরি করা, দেন হচ্ছে প্রতারণা চতুর্থ নাম্বার। হ্যাঁ, এরপরে যেটা আছে 5 নম্বরে, সেটা হচ্ছে আপনার অপরিচিত কোনো মানুষ বা অপরিচিত কারোর সাথে সহবাস করা। বিষয়টা আসলে এটা এটা চরম চরম এক প্রকার অন্যায়। এটা তো আমরা সকলেই আসলে বুঝতে পারছি। এই পাপেরও ক্ষমা কিন্তু ইহ জগতে নাই। এই পাপের জন্য তাকে কিন্তু অবশ্যই অবশ্যই নরক যন্ত্রণা কিন্তু ভোগ করতে হবে। তো বন্ধুরা, এই যে আমি যে 5 প্রকারের পাপের কথা বললাম, যে যেই 5 প্রকার পাপের জন্য কিন্তু নরকবাস কিন্তু অবধারিত। তো আমরা হোপফুলি সবাই অনেক সাবধান থাকব, পাপ কার্য করা থেকে বিরত থাকব, শাস্ত্র স্টাডি করব, শাস্ত্র থেকে ধর্মগুলো মেনে চলার চেষ্টা করব। তাহলে এই জগৎকে কিন্তু আলোকিত করতে পারবো আমরা। আমি আবারও আপনাদের চরণের আশীর্বাদে সবার কাছে আমি আশীর্বাদ চাচ্ছি, এবং পাশাপাশি সবাইকে অনুগ্রহ করছি যে আমার কথাগুলো যদি ভালো লাগে, আমাকে উৎসাহ যোগানোর জন্য, আমাকে ইন্সপিরেশন বা ইন্সপায়ার করার জন্য আসলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।